দেখেন আমার ছোট ভাই আমার হাজব্যান্ড কি একটা পাঞ্জাবি গিফট করেছে। পাঞ্জাবির মডেলটা এরকম, এটার মধ্যে কোনো গুতাম নাই। তো ঘরে যেই গুতাম ছিল একটা একটু ডিফারেন্স কালার হয়ে গেছে, তাও পরে এটা এখন আমি এখানে এই যে লাগাবো। তো বসে বসে কাজ করতেছি, এটা লাগাচ্ছি। আর এই তো আপনাদের সাথে ভিডিও করে দেখাচ্ছি। সারাদিন কাজ করার পরে সন্ধ্যা, এখন আবার আজকে এই কাজটা নিয়ে বসলাম। আমার কাজের কোনো শেষ নেই, একটার পর একটা থাকে। বাবা ওইটা আনো, হ্যাঁ বসো। আমার ছেলে আবার এই তো পাশে বসে বসে দেখতেছে আমি এটা কিভাবে লাগাবো। ধরো, দেখেন আমি এটা কিভাবে লাগাচ্ছি। গুতামটাকে এখন ভাবতেছি এই পাশে বসাবো নাকি এই পাশে বসাবো। তো এইখানে নিচেই লাগাই, যাতে লাগালে পরে উপরে সুন্দর ফুটে উঠবে, ভালো দেখাবে। গুতামের ডিজাইনগুলো সুন্দর, আমি পছন্দ করেছি। আর অন্যান্য ছিল, ওগুলা দুইটা ছিল, একটা ছিল, এতগুলা ছিল না। আমার ছেলে চয়েস করলাম এই কালারের বুতামটা এখানে লাগিয়ে দাও, ভালো হবে। তো চয়েস করে এটাই লাগালাম। টুকিটাকি কাজের কোনো শেষ নাই। এটার পর আজকে আবার ঘরে কতগুলা কাপড় ধুয়েছি, তারপরে চা করে খেয়েছি। ব্যস্তর উপরেই যায়। এই হাতের টুকিটাকি কাজ না পারলে আসলে খুবই কষ্টকর হয়ে যায়। যেটা পারি সেটা তো আসলে নিজেই করে ফেলি, এর জন্য আসলে খুবই সুবিধা হয়েছে। এক এক করে এখন সবই লাগাবো। দেখেন লাগাচ্ছি। পরে আবার আজকে রান্না করেছি, মনে করেন সাদা মাটা, শুধু চাপিলা মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে। আবার ওই যে ভাত রান্না করেছি। দেখেন এই যে এবার ওই পাশে ওই যে টেবিলে রেখে দিয়েছি। খাবার রান্না মোটামুটি শেষ সন্ধ্যায়। তারপরে এই যে গরম কাপড়টা ধুয়ে দিয়েছি, দেখেন ঘরে ফ্যান চলতেছে। এই তো এখানে ঘরে দেখছেন আলনার এখানে কতগুলো কাপড় ধুয়ে দিয়েছি। মানে সারাটা দিন ঘরের এই যে কাজ, এই অবস্থাতে আছি। আমার সারাদিন সংসারের এই টুকিটাকি কাজগুলো আপনাদের দেখাতে আমার আসলে খুব ভালো লাগে, তাই আসলে মূলত দেখানো ভিডিও করে। ড্রেস ঈদের বানাবো, সেটা আমি যেদিন কাটবো বাসায় পরার জন্য ড্রেস দেখাবো। এই তো অলরেডি একটা গুতাম লাগানো হয়ে গেছে, কিন্তু এখানে একদিকে সুবিধা, এপাশে গুতামের ঘরগুলো আছে, জাস্ট লাগালে এখানে এই তো ইজিলিভাবে মনে করেন দিয়ে যাও, যে ঘরটার কষ্ট করে করা লাগে না। কিন্তু ডাবল ডাবল ঘর মডেলটা বুঝলাম না, কি পাঞ্জাবি গিফট করলো, ডিফারেন্স। নেক্সট এখন আমি আবার এখানে দেখেন আরেকটা গুতাম লাগিয়ে দিচ্ছি এভাবে। তো এই উপরের গুতামটাও যদি সেম কালার হতো ভালো হতো, এটা আবার একটু ডিফারেন্স কালার হয়ে গেল, তাও আসলে অনেকটাই কাছাকাছি। দেখেছেন লাগাচ্ছি। যদি এখন এই কাজটাও না করতে পারতাম, এটাও দেখা গেছে এখন কেউ কাছে নিয়ে যাওয়া লাগতো, টেইলার্সে নিয়ে যাওয়া লাগতো, এটা সামান্য লাগানোর জন্য দেখা যাচ্ছে যে টাকা নিয়ে নিত। কারণ এখন টেইলার্সরাই তো মনে করেন বেশি লাভবান। সামান্য নর্মাল একটা ড্রেস বানাতে গেলে আমাদের এখানে প্রায় কোনো ডিজাইন ছাড়া, শুধু জাস্ট একটা জামা, পায়জামাও না, 250 টাকা মজুরি নেয় ঢাকাতে। আর একটা জামার পায়জামা যদি নর্মালভাবে বানানো যায় তাহলে 400 টাকা নেয়, আর ডিজাইন দিলে 600, 450। আর জাস্ট যদি ভিতরে ফলস কাপড় দিয়ে সিল্কের ড্রেস বানানো হয় 800 টাকা পর্যন্ত, 750, 800 এরকম মনে করেন মজুরি নিয়ে নেয়।
তো নিজের জন্য অন্তত পক্ষে আমি জামাটা বানাই। মানুষের অর্ডারই আসলে সময়ও হয় না। আর আমার বাসাটা প্রায় 4 তলার উপরে, কেই মনে করেন এত উপরে আসবে। বাচ্চা কাচ্চা নিয়ে সংসারে কাজ করে কভার করতে পারি না, এই জন্য আসলে আর কোনো অর্ডারই নেইও না। আগে যখন বাবু ছিল না তখন আসলে মানুষেরটা বানাতাম, তাছাড়া দরদামের সাথে মিলে না। বানানোর আগে বলে একরকম মজুরি, বানানোর পরে দেখা যায় যে সবাই কম দিয়ে যায়, বলে 50 টাকা কম রাখো, এটা কম রাখো, সেটা কম রাখো, এটা এভাবে বানাও, এভাবে বানাও। বিভিন্ন জনের বিভিন্ন মতবাদ, তো এর জন্য আসলে পছন্দ করে না বাচ্চার বাবা যে এত কষ্ট করে জামা বানাও, এক একজনের এক এক মতামত থাকে, এই জন্য আসলে বানাই না। নাহলে বানাতে ভালোই লাগে। সারাদিন কাজ শেষে সন্ধ্যায় যে এই টুকিটাকি কাজগুলো করি, এভাবেই আসলে দিন কেটে যায়। আমার এই জামা কাপড় বিভিন্ন রকমের কিছু করলে আমার ছেলে খুব ভালোবাসে, বলে আম্মু তুমি এটা করো, এটা করো। ও খুব পছন্দ করে, আমাকে সাহায্য করে বুতাম চয়েস করাতে। কিন্তু আজকে বাবুই আমাকে মনে করেন হেল্প করেছে। এই তো তোমাদের সাথে গল্প করতে করতে এই তো আমার এই পাঞ্জাবিটা বুতাম লাগানোটা কমপ্লিট হয়েছে। দেখো এটা ফাইনাল লুকটা এই আসছে। কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই জানাবা। আল্লাহ হাফেজ।